আব্দুর রহমান, আপনার কাছে একটু যেতে চাই। বলছিলেন আবুল হাসান বলছিলেন আসলে আওয়ামী লীগের যে ফিরে আসা, জটিকা মিছিলের যে সাই, সকল কিছু নিয়ে বলছিলেন আসলে যদি একটা বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের আশা এটি আসলে কারোই কাম্য নয়। আপনি জানেন নিশ্চয়ই যে জার্মানির হিটলারের নাৎসি পার্টি গণহত্যার জন্য, জাতিগত নিধনের জন্য কিন্তু আজও তারা কিন্তু সেই দেশে ব্যান আছে, তাই রাজনীতি করতে পারে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে এখন বলা আছে যে সরকারই আবার সাহস দিচ্ছে, সরকারের আশ্রয় প্রশ্রয়ই এই সাইজগুলো আকার বড় হচ্ছে, এটি আছে আসলে গণমুখে, জনমানুষের মুখে। আসলে এইভাবে আপনি এই বিষয়ে কি বলতে চান? আসলে আসলে আমরা দেখতে পাই যে মিছিলের আকার দিন দিন বড় হচ্ছে। তো আজকে যেটা গণভবনের সামনে হয়েছে, হ্যাঁ, ওইটার ব্যাপারে আমরা একটা তথ্য পেলাম। সেটা হচ্ছে ওইখানে 2টা থানা, হ্যাঁ, ওরা একজন ঠেলাঠেলি করতেছে। এই থানা বলতেছে আমাদের অধীন না, এই থানা বলতেছে আমাদের অধীন না, মানে মিছিলটা আমার থানা এলাকা নয়, আমার থানা এলাকা। এটা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আমরা এরকম কিছু শুনতে পাই যে বিভিন্ন জায়গায় ওদের তো এখন যারা পালিয়ে গেছে ওদের অনেক পয়সা, অনেক টাকা। হ্যাঁ, আপনার এস আলম সে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেই টাকা এখানে বিনিয়োগ হচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে আরো যারা টাকা পাচার করেছে বিদেশে, সেই আওয়ামী লেসপেন্সার যারা ছিল, সরকার এগুলোকে মানে দেখছে কিনা? হ্যাঁ, সেটাই বলছি যে সেই টাকা বিনিয়োগ হচ্ছে এই সমস্ত মিছিলগুলোতে। এবং শুধু যে যারা মিছিল করছে তাদের পিছনে বিনিয়োগ হচ্ছে বিষয়টা এরকম না, ওই সংশ্লিষ্ট এলাকার যে প্রশাসন রয়েছে সেখানেও প্রচুর টাকা ঢালা হচ্ছে। এবং তারা প্রশাসন অনেক একটা মজার মধ্যে আছে, সেটা হচ্ছে ওই মিছিলের বিনিময়ে তারা টাকা পায় হয়তোবা, এরপরে মানে আগে থেকে জানিয়ে দেয় ওখানে মিছিল হবে 5 মিনিটের জন্য, এটার জন্য আলাদা বরাদ্দ আপনি বলছেন যে মানে থানাগুলো তো দেওয়া হয়। এরপরে যেই লোক ওখান থেকে কিছু লোক অ্যারেস্ট করে, হ্যাঁ, ওইখানেও আবার বাণিজ্য আছে। হ্যাঁ, সর্বোপরি আসলে এই ধরনের অ্যাক্টিভিটির কারণে অনেকেই লাভবান হয়। অনেক জায়গায় রাজনৈতিক দলও লাভবান হয়। বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা আমরা এরকম কল রেকর্ড আমরা শুনেছি যে সহযোগিতার ব্যাপারে তারা আলোচনা করছে কিভাবে মিছিলে সহযোগিতা করা যায়। তার মানে এখানে এই যে এস আলমদের টাকা, পাচার করা টাকার যে ব্যবহার, সেখানে সেই টাকা শুধুমাত্র ওই মিছিলে অংশ নেওয়া কর্মীরা পায় বিষয়টা তা না, এখানে মিছিলে অংশ নেওয়া কর্মীরা পায়, এখানে দিনে বড় বড় বক্তব্য দেওয়া বিরোধী নেতা কর্মীরাও পায় বা এরকম দায়িত্বশীলরাও পায়, এখানে প্রশাসনের লোকেরাও পায়, এখানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের জন্য আবার আইনজীবী রেডি থাকে, সে আইনজীবীরাও পায়। মানে এখানে বিশাল একটা অর্থনৈতিক বাণিজ্য রয়েছে এই অবৈধ টাকার। সে আমি মনে করি যে অবৈধ টাকার অর্থনৈতিক বাণিজ্যের মাধ্যমে একটা রাজনৈতিক দলের পুনর্বাসন কোনোদিনও সম্ভব না। আওয়ামী লীগকে ফেরত আসতে হবে রাজনৈতিকভাবে। জটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসার কোনো সুযোগ নেই আমার কাছে মনে হয়। তাদের অন্তত উচিত ছিল যে তারা এরকম যদি কোনো ফেস থেকে থাকে যারা এই গণহত্যার বিপক্ষে ছিল আওয়ামী লীগের মধ্যে, তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদেরকে সামনে নিয়ে এসে আওয়ামী লীগ পুনর্গঠন করতে পারত এবং সরাসরি গণহত্যার সাথে যুক্ত তাদেরকে বিচার না হওয়া পর্যন্ত দলের সাথে যুক্ত না করে শুধুমাত্র ক্লিন ইমেজের এবং এই গণহত্যার বিরোধিতা করেছে এমন যদি কোনো আওয়ামী লীগ নেতা থাকে তাদেরকে সামনে রেখে তারা আওয়ামী লীগ পুনর্গঠন করে তাদের রাজনীতি করার একটা সুযোগ ছিল। জি আবুল হাসান, আপনার কাছে একটু আসছি। জুলাই সনদের ফয়সালা রাজপথ সংসদে না হলে রাজপথে যাবে, তার মানে কি আবার কি আমরা রাজপথে উত্তপ্ত দেখতে হবে কিনা আমাদের? আসলে ধরেন যে কোনো জিনিসেরই তো আসলে বিভিন্ন দিক আছে। এখন জুলাই সনদ প্রথমত হচ্ছে যে গোলাম ফারওয়ার জামাতের জিনিস, উনি মাঝে মধ্যে অনেক কথা বলেন, মানে ওনার একটা কথার সাথে ওনার দলেরই আর একটা কথার আবার মানে মিল থাকে না, এটা একটা মানে সমস্যা আছে। যে উনি বললেন যে এই সরকারের বাজেট হচ্ছে বিদেশি ঋণ নির্ভর, আবার ওনার দলের আরেকজন আমার সঙ্গে টকশো করতে এসে তিনি বললেন যে এটা হচ্ছে অভ্যন্তরীণ ঋণের উপরে বেশি নির্ভরশীল, ফলে এটা এই ব্যাংক খালি হয়ে যাবে। ফলে এক একজনের এক রকম কথা আছে। হ্যাঁ, মানে অভ্যন্তরীণ ঋণ নির্ভর ওনার সংসদ সদস্য বলছেন, উনি বলছেন বিদেশি ঋণ নির্ভর। তো ফলে ওনারা এখনো ঠিক করতে পারেন না আসলে কোনটা বলবেন। তো এটা একটা বিষয়, মানে আসলে এখনো ঠিক করে উঠতে পারেন না যে আসলে কোনটা বলবেন। বাজেটটি দেখলে তাই দেখা যায় যে আমাদের প্রস্তাবিত বাজেটটি জাস্ট খালি সংখ্যার একটু কমানো আর বেশি। এটা তো এমন হতে পারে যে বিদেশ নির্ভরতা এবং অভ্যন্তরীণ লোন
মানে দুইটাকে দুইজন দুইভাবে বলছে এবং দুইটাই হতে পারে, এরকম হতে পারে না? মানে হতে পারে। আমি কিন্তু ওনারা যেভাবে বলেছেন সেটা হচ্ছে যে এটা মানে পুরো জিনিসটার যেটার উপরে গুরুত্ব দিচ্ছেন সেই গুরুত্ব দেওয়ার জায়গাটাই হচ্ছে যে উনি গুরুত্ব দিয়ে বলছেন যে এটা হচ্ছে প্রধানত বিদেশ নির্ভর লুটপাটের অর্থনীতি। তাহলে লুটপাটের অর্থনীতি, বিদেশি টাকা আনবেন লুটপাট করবেন, এই অর্থে বিদেশ নির্ভর। আরেকজন বলছেন যে এটা না, এটা হচ্ছে যে এটা হচ্ছে উচ্চাভিলাষী মানে এবং অভ্যন্তরীণ ঋণের উপরে নির্ভরশীল, ফলে এটা কঠিন বাস্তবায়ন করা। তাহলে দুইটা জিনিস, দুইটা একই সাথে হইতে পারে না।